আপনার প্রশ্নের মান ওরকম হয়, বাংলা কথা বলতে পারে না। আপনাকে যদি বলা হয় তাহলে কেন করেননি, এইসব পোর্টাল থেকে যদি প্রশ্ন আসে, না না আপনাদের কেন উনি শুভেন্দু বাবু যদি বলেছেন এটা একটা প্রশ্ন। বলছি গলা কর্কশ, বাংলা ঠিক বলতে পারি না, মিমিক্রি করে প্রেস কনফারেন্স করেন যতই, এই মেয়ে এই জ্বালা ধরিয়ে দিচ্ছে। আচ্ছা, আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো না, কুণাল ঘোষকে এই রুজি নাদি কেমন ভাবে একেবারে ধুয়ে জল করে দিল, সেটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এমন ভাবে তিনি ওনাকে অপমান করলেন, সেটা তোমরা এই ভিডিওটা দেখলে পুরো বুঝতে পারবে। ভিডিওটা তোমাকে পুরো শুনবো। আর দেখো ইনি যেটা বলছেন, কেন বলছেন সেটা তোমাদের একটু জানিয়ে রাখি। দেখো, এই কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে এনাকে এক প্রকার অপমান করেছিলেন, ঠিক আছে? কিভাবে করেছিলেন, এনার মিমিক্রি করে, যেটা তোমাদের আমি ভিডিওর প্রথমেই দেখালাম। তো ইনি তার জবাব দিয়েছেন, সেই জবাবটাই আমি আজ তোমাদের শোনাবো। তো চলো শুরু করা যাক। ঠিক জায়গায় একদম ঘা করে দিচ্ছে। ওই প্রশ্নগুলো আপনাদের জানা নেই, কথা বলতে পারছি না, বাংলা ভাষা ঠিক মতো নেই, ঠিক মতো কথা বলতে পারছি না। বাংলা ভাষা আপনাদের মতো নয়, বাংলাদেশের যোগ নেই আপনাদের মতো। এই দেশেই যোগ, গ্রামের যোগ, দ্বীপের যোগ। ঠিক এই জায়গাগুলো আমার ক্ষেত্রে অসুবিধে আছে আমি জানি, কিন্তু কিভাবে আজকে বলুন তো, আপনাদের বড় বড় মাথার কাজগুলো আজকে এইটুকু একটা বাচ্চা মেয়ে, যাকে আপনারা বলেন, যাকে মিমিক্রি করলেন আজকে প্রেস কনফারেন্স করে, কেমন ঠিক খুব লাগছে না? আজকে আপনার কাছে লয়ারটা আছে না, আপনার পোষা আইনজীবী যেটা আছে, একটা মামলা ঠুকে দিন হেনস্থা বলে, পুলিশকে হেনস্থা করেছে, একটা মামলা ঠুকে দিন। মিমিক্রি করে কল্যাণ ব্যানার্জির অবস্থাটা দেখেছেন? কল্যাণ ব্যানার্জির অবস্থাটা মিমিক্রি করে কি হয়েছে, আপনার অবস্থাটাও ঠিক করুণ অবস্থা হবে, ঠিক করুণ অবস্থা। আর একটা জিনিস জানেন, বাংলা ভাষাটা ঠিক মতো বলতে পারি না, বাংলা ভাষাটা আপনার মতো বলতে পারি না। মমতা ব্যানার্জিকে চোর বলে মমতা ব্যানার্জি চটি চাটতে পারি না। কি বললো শুনলে তো? ইনি মমতা ব্যানার্জিকে চোর বলে চটি চাপতে পারি না। তো তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্টে জানাও। দেখো, এখানে আমি একটা কথা বলতে চাই যে কারু ভাষা কিরকম হলো সেটা কিন্তু এতটা কি ডিপেন্ড করে? আসল কথা হচ্ছে আমি যে তোমার সাথে কথা বলছি, তোমার সাথে আমার কানেকশনটা কি হচ্ছে, আমার কথা তুমি বুঝতে পারছো কিনা, সেটাই তো মেন। তুমি হচ্ছে আমার দর্শক, আমি তোমাকে যে কথাটা বলবো সেটা তুমি বুঝতে পারলে সেটাই শেষ। আর কারো মুখের ভাষা যদি কোনোভাবে কোনো ডিফেক্ট থেকেই থাকে, তো সেটা কি খুবই বড় একটা ব্যাপার হলো? সেটা তোমরাই আমাকে কমেন্ট করে জানাও। আর ইনি যেটা বলছেন, হ্যাঁ ইনি কিন্তু ঠিকই বলেছেন যে ইনি বাংলা ভাষা বলেন কিন্তু কুণাল ঘোষের মতো বলতে পারেন না। ঠিক আছে, ওনার মতো নাই বলতে পারো, কিন্তু মানুষ তো সেই ভাষাটা বুঝতে পারে, সেটাই হচ্ছে বড় কথা। রাত মমতা ব্যানার্জির পদলেখন করতে পারি না, যাকে চোর বলবো তাকে, সে আমার চোখে সারা জীবনের জন্য চোর, সে কোনোদিন আমার কাছে সাধু হতে পারে না। আপনি যেভাবে আক্রমণ করুন, তার মানে আমরা কিছু কাজ করতে পারছি। বাংলার সংবাদ মাধ্যম এই মুহূর্তে জেগে আছে, তাদের সিদ্ধারা বলে কিছু আছে, তাদেরকে স্পাইন গিফট করতে হয় না। আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করছি আপনার উদ্দেশ্যে, যে প্রেস কনফারেন্স আপনি করেন, আপনার উদ্দেশ্যে যে প্রশ্নগুলো থাকে, আমাদের মতো এই কজন সাংবাদিক আজকে যারা আমরা চালা ধরিয়ে দিতে পেরেছি, ঠিক সেই রকম সাংবাদিকদেরকে নিয়ে একদিন প্রেস কনফারেন্স করুন তো, আপনি যদি বাপের বেটা হন করুন। আজকে তাহলে দেখলে তো, সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল ওই কুণাল ঘোষের নিয়ে, যে যদি তার হিম্মত থাকে, ঠিক আছে। আর তিনি তার কোড়া ভাষায় বললেন ইনি, যে বাপের বেটা যদি হয়ে থাকে তাহলে এই রকম সাংবাদিকদের নিয়ে একটা প্রেস কনফারেন্স করতে ইনি বলছেন। তো তোমাদের কি বক্তব্য আছে জানাও। যদি বাপের বেটা হন, আমাদের মতো সাংবাদিক পোর্টাল বলে খ্যাসা করছেন না, এই পোর্টালের অফিসেই বসে বসে তো এত কথা বলেন, এই পোর্টালের অফিসে বসে বসে তো বড় বড় গাজুয়ারি করেন, এই পোর্টালের অফিসে বসে বসেই তো এত কিছু বলেন। পোর্টালই ভরসা এখন, আগামী দিনের ভবিষ্যৎ। যে সৎ প্রশ্নগুলো পোর্টালের সাংবাদিকরা করতে পারে, তাদের সিদ্ধারা বিক্রি নেই। এক পয়সা নবান্নর বিজ্ঞাপন দিয়েও চলে না, আর কোনো নেতার বিজ্ঞাপন দিয়ে চলে না, ঠিক আছে? খেটে খাই, গ্রামের মেয়ে, টান আছে কথাই, বাংলা ভাষাটার উচ্চারণ ঠিক মতো হয় না, আমি তো স্বীকার করি। আমি যা বলতে চাই আমার দর্শক বোঝে তো, লক্ষ লক্ষ দর্শক আমার। 1 মিনিট আমার সঙ্গে একটা চ্যালেঞ্জ নিন, 1 ঘন্টায় একটা ভিডিও আপনিও বানাবেন, একটা টপিকে আমিও বানাবো। মাধ্যমিক পাস তো যোগ্যতা, তার বেশি তো নয়।
মাধ্যমিক পাস যোগ্যতা শুধু এই বলে ছেলেটা নিয়ে আরো অনেক কিছু বলেছে, সারদার ব্যাপারটা নিয়েও বলেছে। দেখো তোমরা শুধু শুনো, দেখো আমার মনে হয় খুব ভালো লাগে। বলেছিলাম তো শিক্ষাগত যোগ্যতা আমার থেকে বেশি হলে আমি আমি বলেছিলাম তো চ্যালেঞ্জ করছি, এই কাজ আর করবো না, ইউটিউবে আর ভিডিও বানাবো না, পুরোপুরি বাড়িতে বসে যাব। আমার থেকে যদি বেশি যোগ্যতা আপনি অর্জন করে থাকেন, শিক্ষাগত যোগ্যতা, আমার কথা এরকমই থাকবে, আমি শুধরাতে পারবো না, আমার কথা কোনোদিন ভালো হবে না, আমার মাটির টান থাকবে, আমার মাটির যোগ থাকবে, আমার দর্শকের সাথে কানেক্ট করার ক্ষমতা রয়েছে। তোমার আপনার মতন সারদার চোর বড় বেনিফিশিয়ারি যারা বলে আপনাকে, তাদেরকে তো কই কোনোদিন জবাব দিতে পারেননি। আপনি চোর নন, সাংবাদিকতা করতে করতে চুরিটাও শিখে নিয়েছিলেন। ওই কোনোদিন তো তাদেরকে উদ্দেশ্য, তাদের তো ওপেন টিভি চ্যানেলে বলে নজরুল ইসলাম কেমন কাঠের জুতোটা মেরেছিল, আপনার মনে নেই না? আজকের প্রেস কনফারেন্সটা, আজকের ব্লু প্রিন্টটা ঘেটে গেছে কেমন না কুণাল ঘোষ? আমাদের মতো সাংবাদিক যতদিন থাকবে আপনার আশায় জল ঢালা হয়ে যাবে। তাহলে পুরো ভিডিওটা তোমরা শুনলে, আর এই রুবিনার এই যে এইভাবে বললেন, এই কথাগুলো তোমাদের শুনতে কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমার তো মনে হয় কুণাল ঘোষকে পুরো ধুয়ে দিল, কারণ এমন ভাবে আক্রমণ করলো না। এরপর কুণাল ঘোষের উত্তরে যদি কিছু বলতে পারেন তো কি বলেন, সেটা যদি কোনো বলেন তো আমি অবশ্যই এটা নিয়েও একটা টপিক কভার করব তোমাদের জন্য। আর ঠিক আছে, রুবিনের কথাগুলো তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবে চলে আসতে চলেছি, সেই জন্য একটু সাপোর্ট দেখাও, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।